আমরা মানুষরা ভাবি ঈশ্বর হয়তো মন্দিরে থাকে, তাই ঈশ্বরকে দেখার জন্য আমরা মন্দিরে ছুটে ছুটে যাই। কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়ে থাকেন এবং তিনি হৃদয় থেকে দেখেন তার ভক্ত কিরাম তাকে ভালোবাসে, কিরাম সেই ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি ভাব রয়েছে। তেমনি শ্রীমতী রাধারানী এক ভক্তের সঙ্গে খেলা করলেন, ছলনা করলেন, ভক্তের সামনে এসে দেখা দিলেন, কিন্তু সেই ভক্ত কিনা সেই শ্রীমতী রাধারানীকে চিনতেই পারল না। এমন একটি কাহিনী যেটা কিনা বারসানার কাহিনী, সত্যি ঘটনা। আপনারা শুনলে আপনাদের চোখেও জল আসবে, কারণ আপনার হৃদয় যদি ভগবানের প্রতি একটুকু ভালোবাসা থাকে তাহলেই আপনার চোখের জল অবশ্যই পড়বে। তো চলুন আপনাদের সঙ্গে একটা মিষ্টি রাধারানীর গল্প শেয়ার করি, যেই কাহিনী, গল্প নয় কাহিনী, কারণ গল্প তো মিথ্যা কোনো একটা গল্প হয়ে থাকে, কিন্তু এটি হচ্ছে সত্য কাহিনী, যেটি কিনা হয়েছে বারসানাতে। তো চলুন সেই কাহিনী আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সময়টা কলিযুগের, কলিযুগের কাহিনী আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই ভাববেন কলিযুগে নাকি ঈশ্বর দর্শন পাওয়া যায় না, বড়ই দুর্লভ। তবে কি বলুন তো, ঈশ্বর দর্শন সম্ভব তখনই যখন আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম জন্ম নেবে, ভালোবাসা জন্ম নেবে। তবে সেই ভালোবাসা কিংবা প্রেম নিঃস্বার্থ হতে হবে, নিষ্পাপ হতে হবে, নিষ্কাম হতে হবে। অর্থাৎ ঈশ্বরের থেকে আপনার কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু ঈশ্বরকে পাওয়ার জন্য আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকবে। ঈশ্বর প্রেম বড়ই দুর্লভ। আজকে আমি আপনাদের সঙ্গে যে কাহিনী শেয়ার করছি সেটি কিন্তু কলিযুগের, এবং সেই কলিযুগ যেই কলিযুগে আপনি আমি এখন রয়েছি। রমা নামে এক ভক্ত ছিলেন, যিনি ছিলেন কৃষ্ণ ও রাধা ভক্ত। তার জীবনে রাধা কৃষ্ণ ছাড়া কিছুই ছিল না, কিন্তু তবুও সে শ্রীকৃষ্ণের থেকে রাধারানীকে বেশি ভালোবাসতেন। তিনি রাধারানীকে নিজের পরম বন্ধু মনে করতেন সেই রাধারানী আমার জীবনের সকল কিছু। আর সেই কারণেই সে শ্রীকৃষ্ণকে যত কিছু না বলতো তার চেয়ে বেশি রাধারানীকে বলতো, তার কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ভালো মন্দ সকল কিছু। বড় বড় ঋষিমণিরা বলে থাকেন যে আপনি যদি শ্রীমতী রাধারানীকে একবার আঁকড়ে ধরেন তাহলে আপনাকে শ্রীকৃষ্ণকে ডাকতে লাগে না, শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই চলে আসেন, কারণ তার প্রেমিকা শ্রীমতী রাধারানীকে যে আপনি আঁকড়ে ধরেছেন। আর রাধারানী যেখানে যেখানে যাবে শ্রীকৃষ্ণ তার পিছন পিছন অবশ্যই আসবে। এইটাই হচ্ছে আজকের কাহিনী। আপনাকে শ্রীকৃষ্ণ পেতে গেলে শ্রীমতী রাধারানীকে আগে আঁকড়ে ধরতে হবে। তো চলুন কাহিনীতে প্রবেশ করা যাক। ছোট্টবেলা থেকেই রমা ছিল কৃষ্ণ রাধা ভক্ত, তবে রাধারানীর প্রতি ছিল তার বেশি টান। এইভাবে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, সে ততই শ্রীমতী রাধারানীকে আপন মনে করছে এবং তার সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে। এইরকমভাবে সময় যেতে যেতে একটা সময় হলো যখন তার বিয়ের বয়স হয়েছে। বাড়ির লোকেরা তাকে একটি সুন্দর পরিবেশে বিয়ে দিলেন। সুন্দর পরিবেশ বলছি কেন? কারণ যেখানে কৃষ্ণ ভক্ত রয়েছে সেটা তো সুন্দর পরিবেশ অবশ্যই। আর ওই পরিবারে ছিল সকলেই কৃষ্ণ ভক্ত এবং সেখানে নিত্যদিন শ্রীকৃষ্ণের সেবা হতো। অর্থাৎ শ্রীকৃষ্ণ যেখানে, শ্রীমতী রাধারানী তো সেখানে থাকবেই, তো রাধা কৃষ্ণ অর্থাৎ যুগলের সেবা হতো। আর এটা ছিল রাধারানীর কৃপা, কারণ আমরা কখনো ঈশ্বরের সাধন কিংবা ভজন করতে পারি না যতক্ষণ না ঈশ্বর আমাদের উপর কৃপা করেন। তো সেই পরিবারে রমা বিয়ে হওয়ার ফলে সে খুব ভালোভাবে যুগল অর্থাৎ রাধা কৃষ্ণের সেবা করতে পারতেন, এবং এর ফলে তার হৃদয়ে রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রতি আরও ভক্তি ও সমর্পণ জন্মাতে থাকে। সে সারা দিন সংসারের সকল ক্রিয়াকর্ম করেও সেই ক্রিয়াকর্মের সাথে সাথে শ্রী রাধা নাম জপ করতে থাকেন। আর এই নাম জপের মাধ্যমে সে রাধারানীর অপার করুণা অনুভব করতে পারে। এইভাবে তার দিন কাটছে। সে সংসারে সুখ, শান্তি, ধন সম্পত্তি সব কিছু ভোগ করছে, তার কোনো কিছুর অভাব ছিল না।
তবে রমার কোলে কোনো সন্তান আসছে না, অর্থাৎ রমার বাচ্চা হচ্ছে না। এই কারণে ধীরে ধীরে রমা দুঃখী থাকতে শুরু করে। যতই যা হোক, এক নারীর জীবনে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে সে যদি মা না হতে পারে। তাই এই কষ্টের কথা সে প্রতিদিন রাধারানীকে বলতে থাকে। কিন্তু একদিন ভাবে, আমার কথা তো রাধারানী শুনছে না, হয়তো আমি ঠিকভাবে রাধারানীকে বলতে পারছি না। হঠাৎই কিছুদিন বাদে তার কানে আসে পাড়ার কিছু মহিলারা তারা যাচ্ছেন বারসানা রাধারানীকে দর্শন করতে। এই শুনে রমা মনে মনে আনন্দিত হয়ে তার শাশুড়িকে গিয়ে বলেন, মা, আমি বারসানা যেতে চাই। পাড়ার সকল মহিলারা যাচ্ছে রাধারানীকে দর্শন করতে, আমারও ইচ্ছা, আমি কি যাব মা? তখন রমার শাশুড়ি বলে, সে তো ভালো কথা, তুমি যাও এবং গিয়ে রাধারানীকে তোমার মনের কষ্টের কথা বলো। দেখবে রাধারানী ঠিক তোমার কথা শুনবে এবং তোমার কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান জন্ম নেবে। রমা শুনে খুব খুশি। পরের দিনের সকালের ট্রেন। কিন্তু এ কি, রাতেই রমার পায়ে গভীর আঘাত লাগে। এমন আঘাত লাগে যে সে পা ঠিকভাবে মাটিতে ফেলতে পারছে না এবং সে ঠিক করে হাঁটতেও পারছে না। তা দেখে রমার শাশুড়ি বললেন, বৌমা, তুমি বরং এইবার যেও না, পরের বার যেও, কারণ রাধারানীর মন্দির পাহাড়ের উপরে রয়েছে। অনেক সিঁড়ি পেরিয়ে তারপর তুমি রাধারানীকে দর্শন করতে পারবে, আর তুমি এই পা নিয়ে পারবে না। তখন রমা বলল, না, এই পা নিয়েই যাব। এই কয়দিন ধরে আমি মনে মনে কতই না স্বপ্ন দেখেছি যে রাধারানীর সাথে এই কথা বলবো, ওই কথা বলবো, রাধারানীকে মন ভরে দেখব, কতই না কিছু ভেবেছি। এই সব কি মিথ্যা হবে? না, আমি যাবই মা, অবশ্যই যাব। তখন রমার শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তাই পরের দিন সকালবেলা ট্রেনে সকল মহিলাদের সাথে রমা চলল বারসানা। বারসানা পৌঁছে সকল মহিলারা যখন আগে আগে হাঁটতে শুরু করে, তখন কিন্তু রমা ধীরে ধীরে চলে, কারণ তখন তার পায়ে ব্যথা এবং মন্দিরের সিঁড়ি অনেক। রমার পায়ে যেহেতু ব্যথা আর সিঁড়ির সংখ্যাও অনেক, তাই সে আস্তে আস্তে হাঁটছে। কষ্ট হচ্ছে, তবুও সে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে। এমন সময় সেখানে খুব সুন্দর একটি ছোট্ট কন্যা এসে উপস্থিত হলো। সেই মেয়েটি বলল রমাকে, মা, এসো, আমি তোমাকে মন্দিরে উঠতে সাহায্য করছি। তুমি আমার উপর ভর রেখে সিঁড়ি চড়ো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। রমা বলে, না বাবা, তোমাকে আমার জন্য কষ্ট করতে হবে না, আমি আস্তে আস্তে চলে যাব। কিন্তু সেই কন্যা বলে, না মা, আমি তো ওপরেই যাচ্ছি, তোমায় নয় একটু সাহায্য করে দিলাম, আমি কোনো কথা শুনবো না, তুমি আমার সাথে চলো। এরপর রমা রাজি হয়। তারপর হাঁটতে হাঁটতে রমা সেই কন্যাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, তোমার নাম কি? মেয়েটি বলে, মা, আমার নাম লাডো, সবাই আমাকে লাডো বলেই ডাকে। রমা বলে, তাই? সত্যিই তুমি লাডো? কি মিষ্টি, কি সুন্দর, আর নামটাও খুব সুন্দর। এরমভাবে কথা বলতে বলতে তারা মন্দিরে পৌঁছায়। এরপর সেই কন্যা রমাকে বলে, আচ্ছা মা, আমি যে তোমাকে মন্দিরে পৌঁছে দিলাম, তুমি আমাকে কোনো উপহার দেবে না? উত্তরে রমা বলে, আমি তো সেরকম কিছু আনিনি, তবে তুমি এই চুড়িটা রাখো, এই চুড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগবে, এখন এটা নাও, আমি পরে কিছু তোমাকে কিনে দেব। তখন ছোট্ট মেয়েটি বলে, মা, এগুলো তো সিঙ্গারের, এর মধ্যে তো অর্ধেক জিনিস নেই, তাহলে আমি কি করব? তুমি বরং আমাকে দিলে পুরোটা দাও। তখন রমা বলে, আমি তো এখানে 8 দিন রয়েছি, এই 8 দিনে আমি প্রতিদিন কিছু কিছু তোমাকে কিনে দেব। তুমি কাল সকালে আবার এসো কেমন, আমি তোমার জন্য উপহার নিয়ে আসব। পরের দিন রমা লাডোর জন্য লেহেঙ্গা,
চুনরি নিয়ে আসে। এইভাবে প্রতিদিন রমা লাডুর জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসতে থাকে, আর লাডু প্রতিদিন রমাকে মন্দিরে উঠতে সাহায্য করে। এইভাবে 5টি দিন কেটে গেল। চলে এলো 6 দিন। সেই 6 দিনের দিন লাডু একটি বালককে সঙ্গে করে নিয়ে এলো। শ্যামবর্ণ, চোখগুলি বড় বড় ও উজ্জ্বল, হাসি মুখ নিয়ে উপস্থিত হয়েছে সিঁড়ির সামনে। এরপর রমাকে লাডু বলে, মা, এটা আমার সখা, তোমাকে এর জন্য কিছু আনতে হবে। এই উত্তরে রমা বলে, লাডু, আজ তো আমি কিছু দিতে পারলাম না, তবে আমি কাল এর জন্য কিছু না কিছু নিয়ে আসবো। আসলে এই কয়দিন রমা লাডুকে খুব ভালোবেসে ফেলেছিল। তারা এটুকু সময়ে কত গল্প করত, রাধে রাধে বলতে বলতে কখন মন্দির পৌঁছে যেত বুঝতেই পারত না। এরপর এলো 7ম দিন। সেই দিন রমা লাডুর জন্য সিঙ্গার, মালা ও সেই বালকের জন্য কৃষ্ণের জামার যে সেটগুলো হয় সেইগুলো নিয়ে এবং ময়ূর পালক নিয়ে উপস্থিত হয় সেই মন্দিরের সিঁড়ির কাছে। রমা মনে মনে ভাবতে থাকে, এই জামার সেট পরে বালকটাকে খুব সুন্দর লাগবে, শ্রীকৃষ্ণের মতো লাগবে। এরপর রমা লাডুকে ও সেই বালককে উপহারগুলো দিয়ে দেয়, আর লাডুকে জিজ্ঞাসা করে, আচ্ছা লাডু, তোমাকে আমি যেই লেহেঙ্গা, চুনরি, সিঙ্গারের জিনিসগুলো দিয়েছি সেগুলো তুমি পরো না কেন? উত্তরে লাডু বলে, আরে মা, কাল তো রাধা অষ্টমী, আর আমি সেইগুলো রাধা অষ্টমীর জন্যই রেখে দিয়েছি, কাল পরবো। পরের দিন রমা তাড়াতাড়ি স্নান সেরে রাধারানীর মন্দিরে যায়। পাটা আগের থেকে অনেকটা ভালো আছে, কিন্তু এ কি, রমা লাডুকে আজ দেখতে পাচ্ছে না। সিঁড়িতে অনেক খোঁজাখুঁজি করেও দেখতে পেল না। কত মানুষকে জিজ্ঞাসা করলো, কেউ কিছু বলতেই পারল না। রমা বিচলিত হয়ে ভাবল, আজ তো রাধা অষ্টমী, তাই এত ভিড়, হয়তো এখন খুঁজে পাচ্ছি না, পরে ঠিক পেয়ে যাব। এরপর রমা সিঁড়ি দিয়ে উঠতে থাকে আর এদিক ওদিক দেখতে থাকে। রমা লাডু আর সখাকে কিছুতেই দেখতে পায় না। রমা ভাবে, কাল তো আমি চলে যাব, আর তো দেখা হবে না, লাডুর সাথে কোনো কথাও হবে না। মেয়েটা এতদিন ধরে আমাকে কত সাহায্য করেছে, আজ একটু দেখা হলে কতই না ভালো হতো, কতই না আদর করতাম ওকে। আজ তো ওকে দেখার বড়ই ইচ্ছা ছিল, হয়তো যাওয়ার পথে ঠিক দেখা হবে। এই ভাবতে ভাবতে মন্দিরে প্রবেশ করে। প্রচুর ভিড় রাধা অষ্টমীতে, সকলে লাইনে দাঁড়িয়ে আছে, রমাও লাইনে দাঁড়িয়ে আছে। এরম করতে করতে লাইন এগোতে থাকে এবং রমা শেষে পৌঁছে যায় শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সামনে। কিন্তু তখন পর্দা দেওয়া ছিল। তখনও এদিক ওদিক দেখছে, একবার যদি লাডুকে দেখতে পায়, কিন্তু দর্শন পাচ্ছে না লাডুর। এরপর যখন মন্দিরের পর্দা সরে আর রমা রাধারানী ও শ্রীকৃষ্ণের দিকে চোখ রাখে, তখন দেখে এই কয়দিন যা যা সিঙ্গার রমা লাডুকে দিয়েছে, আজ রাধারানী সেই সিঙ্গার, সেই পোশাক, সেই চূর্ণি, সেই লেহেঙ্গা সকল কিছু ধারণ করেছে। আর শ্রীকৃষ্ণও সেই বাঁশুরি অর্থাৎ সেই বাঁশি, সেই মুকুট, সেই পীতাম্বরী, সেই ময়ূর পালক পরে রয়েছে। এই দেখে রমা হতবাক হয়ে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের দিকে। তার সারা শরীর কাঁপছে, সে ভাবতেই পারছে না সে যেগুলো দেখছে সেগুলো কি সত্যি নাকি ভুল। রমা দৌড়ে দৌড়ে যায় সেই গোস্বামীর দিকে এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে, রাধারানীকে কে পোশাক পরিয়েছে, কে এই পোশাক পছন্দ করেছে, এই পোশাক কোথা থেকে এসেছে, সকল কিছু জানতে চায়। চোখে জল আর মুখের মধ্যে একটা ব্যাকুলতা। তখন গোস্বামীজি বলেন, আজ মন্দিরের দরজা খুলে দেখি এই পোশাক ও সিঙ্গার রাধারানীর ও শ্রীকৃষ্ণের চরণেই রাখা ছিল, তাই আমরা মনে করলাম হয়তো রাধারানীর আর শ্রীকৃষ্ণের ইচ্ছা এই পোশাক পরার, তাই আমরা তাই তাদের পরিয়েছি। আজকে পুরো সিঙ্গার শ্রীমতী রাধারানী চেয়েছেন বলেই হয়েছে এরম সিঙ্গার। এই কথা শোনা মাত্র সেই রমা আর কান্না থামাতে পারল না। সে ব্যাকুল হয়ে এইদিক ওইদিক ছুটে বেড়াচ্ছে, সিঁড়ি থেকে উঠছে, নামছে, আর বলে যাচ্ছে, লাডু লাডু লাডু। আর কিছুতেই সেই লাডুকে দর্শন করতে পারছে না।
ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে এরমভাবে ব্যাকুল অবস্থায় তিনি ছুটেই বেড়াচ্ছে। সেই সময় বাকি মহিলারা তাকে কত বোঝায়, কিন্তু সে বুঝতে চায় না। রমা বলে, আমি লাডুকে দেখেছি, ও প্রতিদিন আমাকে দর্শন করতে নিয়ে যেত রাধারানীকে। আমি ওর সাথে কথা বলেছি, ও আমার হাত ধরে নিয়ে গেছে। ওকে আমি কত সিঙ্গার দিয়েছি, লেহেঙ্গা দিয়েছি, চূড়নি দিয়েছি, আর সেইগুলোই ও আজকে ধারণ করেছে। এমনকি সে শ্রীকৃষ্ণকেও এনেছিল আমার সাথে দেখা করাতে। আমি আগেই বলেছিলাম না, আপনি যদি রাধারানীকে আঁকড়ে ধরেন তাহলে শ্রীকৃষ্ণ অবশ্যই আসেন। তাই শ্রীকৃষ্ণও এসেছিলেন, রমাকে দর্শন দিয়ে গেছেন। কিন্তু কেউ সেই কথা বিশ্বাস করছে না, কিছুতেই তার কথা কেউ মানতেই চাইছে না যে এরমও হতে পারে। তখন যখন বাড়ি ফেরার কথা বলল রমাকে, রমা কিছুতেই বাড়ি ফিরতে চাইল না। আর মহিলারা সকলে বাড়ি ফিরে গেল। তারপর এলো তার শ্বশুর বাড়ির লোকেরা, তারাও তাকে বোঝালো, কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না, সে একই কথা বলে। এরম ভাবে তারাও চলে গেল। তারপর ধীরে ধীরে সকলে তাকে পাগল উপাধি দিল, সকলে তাকে পাগল বলতে লাগলো। সে প্রতিদিন সেই সিঁড়ির সামনে দিয়ে যায় আসে, ওপরে ওঠে, নিচে নামে, মন্দিরে যায়, চারিদিকে লাডু লাডু বলে চিৎকার করতে থাকে, কিন্তু লাডুর দর্শন পায় না। এইভাবে চলে গেল 30টা বছর। তারপর যখন তার পা আর চলছে না, তার পায়ে সে জোর নেই মন্দিরে ওঠার, তখন সে লাডুকে চিৎকার করে বলতে থাকে, লাডু আমি কিভাবে যাব, আমার সামনে আসো, তুমি আমাকে দর্শন দাও, আমাকে নিয়ে চলো। সেই দিন এসেছিল সেই ছোট্ট মেয়েটি, যে যে কিনা একটা সময় তাকে হাত ধরে নিয়ে গেছিল রাধারানীর কাছে। সে এসে তার হাত ধরে আবার নিয়ে গেল রাধারানীর মন্দিরে, এবং যখন সে রাধারানীকে দর্শন করলো, সেখানেই সে নিজের প্রাণ ত্যাগ করলো। তো শ্রীমতী রাধারানীর এই কাহিনী আপনাদের হৃদয়কে কেমনভাবে স্পর্শ করেছে আমি জানি না, তবে এরম ধরনের যদি কাহিনী আপনারা শুনতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ আমি তো নানান ধরনের ভিডিও জানাই, মানে আপনাদের কিছু নতুন তথ্য শেয়ার করি, তার সঙ্গে যখন এই লীলাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে আপনাদের হৃদয়ে কেমন লাগবে, আপনাদের ভালো লাগবে কি লাগবে না, সেটাও আমার জানা দরকার। তো চলুন আজকে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে এরকম কাহিনীগুলো। এখানেই বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।